আপনি কিন্তু গত নির্বাচনেও আপনারা রাজপথে ছিলেন। অনেক বিএনপি সহ বিরোধী নেতারা অনেকে আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে। কিন্তু আপনি কিন্তু আটক হন নাই বা গ্রেপ্তার হন নাই। কিন্তু এবারের আন্দোলনটা ছিল একটা কোটা আন্দোলন। এখানে আপনাকে গ্রেপ্তার করার বিষয়টা, তার মানে কি পুরো আন্দোলনটার সাথে কি আপনার সংশ্লিষ্টতা ছিল? এবং প্রধানমন্ত্রী আসলে সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসেও কিন্তু বলছিলেন যে এই ক্ষমতাচ্যুত করার পিছনে আমেরিকার সম্পূর্ণ হাত আছে, এবং আপনাকে বলা হয় যে আমেরিকার আপনি একজন হয়তোবা প্রতিনিধি, এরকম আরকি। তাহলে কি আসলে এরকম কোনো পরিকল্পনা এটা কি আগে থেকেই করা হয়েছিল কিনা? না, তবে এইটি ঠিক যে আমরা আমাদের বন্ধু রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে কথা বললে তখন তাদের বিরক্তিটা দেখেছি, সরকারের আচরণের প্রতি তাদের বিরক্তি, সরকারের কথাবার্তার প্রতি তাদের ক্ষোভ, এটা আমরা লক্ষ্য করেছি। এই আন্দোলনটা ছাত্রদের আন্দোলন ছিল এবং ব্যক্তিগতভাবে একেবারে শুরুর দিকে আমরা চেয়েছিলাম যে ছাত্রদের দাবিটাই বাস্তবায়ন হোক, এবং যেহেতু 18 সালে আমরা এই আন্দোলনের শুরুটা করেছিলাম, কাজে আন্দোলনের লিগেসিটা আমাদের, তো কাজে আমাদের একটা লিগেসি নষ্ট হয়ে গেলে আমাদের কষ্ট লাগবে, যেই কারণে আমরা বর্তমানে যারা আন্দোলন করছিল তাদেরকে আমরা সহযোগিতা করেছিলাম, পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমরা সামনে আসিনি। যখন সম্ভবত যখন ইন্টারনেট বন্ধ করে দেয়, সেটি সম্ভবত শুক্রবার, তখন কিন্তু সবাই ডাইরেক্ট ফোনেই যোগাযোগ করতেছিল। আমি আমার জায়গা থেকে তখন আমার ফোন থেকে আন্দোলনকারী সমন্বয়কদের সাথে, বিশেষ করে নাহিদ, আসিফ, সার্জিস, বেশ কয়েকজনের সাথে আন্দোলনের কর্মসূচি নিয়ে কথাবার্তা বলি। ইভেন এই আন্দোলনে যেন সমস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন দেয়, তারা যেন রাস্তায় নামে, সেজন্য বিএনপি, জামাত, হেফাজত সহ গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও আমি কথা বলি। তো এটা ডাইরেক্ট ফোনে ছিল, কাজে এটা যারা ফোন ইন্টারসেপ্ট করে রাষ্ট্রীয় এজেন্সি, তারা তো দেখেছে তাহলে আমি এই কাজটা করতেছি, সেই কারণেই তারা ওই দিন রাতেই আমাকে গ্রেপ্তার করে। তো গ্রেপ্তার তো না, আমাকে তুলে নিয়ে যায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রথমে আমাকে 2 দিন গ্রেপ্তার দেখায়নি, যদিও আপনার নিয়ম আছে যে পুলিশকে আটক করলে 24 ঘন্টার মধ্যে কোর্টে তুলতে হবে, আমাকে কিন্তু 40 ঘন্টার পর্যন্ত কোর্টে তুলে নেয়। আমাকে প্রথমে র্যাব এবং ডিজিএফআই নিয়ে গিয়েছিল, তাদের যৌথ ইন্টারোগেশন সেলে টর্চার করেছে, তারপরে জিজ্ঞাসাবাদ করেছে এবং টর্চার করেছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, সেন্সলেস হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে এখন তারা আবার ডাক্তার এনেছিল, বা তারপরে তারা ডিবিতে হস্তান্তর করে। পরে ডিবিতে যে 2 দফায় 10 দিন রিমান্ডে ছিলাম, ডিবিতেও ব্যাপক অমানবিক নির্যাতন করেছে, এবং সেটা আমার সাথে না, শুধু সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আপনার এই ডিবি কার্যালয়ে রিমান্ডে ছিলেন, তাদের উপরে কিন্তু একটা অমানবিক নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমি কিন্তু বলেছিলাম যে এখানে সাবেক এমপি, মন্ত্রী, জাতীয় দলের ফুটবলার, সিনিয়র নেতা, তাদেরকে ঝুলিয়ে পিটিয়েছে, দফায় দফায় পিটিয়েছে, এটা কিন্তু আমি বলেছিলাম। এবং এই ভিডিও নাকি প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে হতো, যে বিরোধী দলের নেতাদের সাইজ করতেছে। এরকম একটা পৈশাচিক পরিস্থিতি, একটা অবর্ণনীয় দুঃখ, কষ্ট আমরা ফেস করেছি। তারপরেও আমরা এটাকে সন্তুষ্ট যে এই ফাঁসির শক্তির পতন হয়েছে, আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে, এটাই আমাদের বোধহয় বড় পাওয়া।